নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এটা হচ্ছে ভিন্ডি কারি। তো ভিন্ডি কারির জন্য এখানে আমি 250 গ্রাম ভিন্ডি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি কেটে নেব। তো প্রথমে দেখুন, যেগুলো বড় সাইজের ভিন্ডি সেগুলোকে আমি 3 টুকরো করে কেটে নেব। আর যেগুলো মাঝারি সাইজের সেগুলো 2 টুকরো করে কেটে নেব। ভিন্ডির এই রেসিপিটা কিন্তু একজন দাদা রিকোয়েস্ট করেছিলেন যে ভিন্ডি কারি দেখানোর জন্যে। তো দাদাভাই, আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি দেখে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। দেখুন দাদাভাই চ্যানেলের নাম, এই চ্যানেলের দাদাভাই কমেন্ট করেছিলেন ভিন্ডি কারি দেখানোর জন্যে। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো ভিন্ডি কেটে নেব। তবে ভিন্ডিগুলোকে আগের থেকে ধুয়ে নিতে হবে, ধুয়ে কিন্তু কাটা যাবে না ভিন্ডির এই রেসিপির জন্যে। তো দেখুন মোটামুটি কিন্তু ভিন্ডিগুলো কাটা হয়ে গেছে। আর এখন আমি ভেন্ডিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তবে এই রেসিপির জন্য ভেন্ডিগুলো একেবারে কচি টাটকা দরকার। তো এইভাবে টাটকা ভেন্ডির আমি রান্না করছি। আর এই ভেন্ডি রেসিপির জন্যে এখানে আমি একটা মশলা করব। তো মশলাগুলোকে আগে আমি জলে ফেলে সেদ্ধ করে নেব। তো দেখুন, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে জল দিয়েছি কড়াইয়ে। দিয়ে দিচ্ছি একটা টমেটো, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি রসুন, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদাটাকে কুচি করে রেখেছি। মশলাগুলো আমি সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু মশলাটা তৈরি করে ভেন্ডির এই রেসিপিটি বানাবো। দেখবেন আপনারা শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে। ওটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে জল দিয়ে একটু মিশিয়ে নেব। এইভাবে যদি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু বেশ ভালোভাবেই গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে একেবারে বাটা মশলার মতো তৈরি করে নিলাম। এখন আমি দেখে নিচ্ছি যে মশলাগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, মোটামুটি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন জল থেকে ছেঁকে তুলে নেব। তারপরে আমি এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব। আর এখন এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দেখেই বুঝতে পারছেন একেবারে কুচি ভেন্ডি। তো এখন আমি ভেন্ডিটা দিয়ে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এই যে কাঁচা মশলাগুলো আমি সেদ্ধ করে নিলাম, এই মশলাগুলো এইভাবে যদি একবার রান্না করেন ভীষণই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে ভেন্ডির সঙ্গে লবণ। তো লবণটা অল্প পরিমাণে দিলাম। লবণটা দিয়ে আমি এখন বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। তবে লবণটা কিন্তু আমার পরে আবার দরকার হবে। এখন আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব 3-4 মিনিটের মতো। তো এদিকে আমি যে মশলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোর আমি এই খোসাটা তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে পেস্ট করতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি মশলাগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এর একটা মিহি পেস্ট করে নেব। তো এরপরে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু মোটামুটি আমার পেস্ট করার জন্য এখানে অল্প পরিমাণে জল দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাজু বাদাম। তো আমি এখানে কাজু বাদাম দিলাম, আপনারা চাইলে এখানে চীনাবাদামও দিতে পারেন। তো এবার কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিলাম, মশলাটার একটা মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে আমি ঢাকনা খুলে নিচ্ছি কড়াইয়ে। ঢ্যাঁড়স ভাজা আমি বসিয়ে দিয়েছিলাম, ঢ্যাঁড়সটাকে কিন্তু হালকা করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ঢ্যাঁড়সের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে হালকা সোনালি কালার ধরলে কিন্তু ঢ্যাঁড়সটাকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটাকে এইভাবে হালকা করে আমি ভেজে নিলাম। এদিকে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এখানে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাঁচা মশলাগুলো আমি দিয়ে দিলাম যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। আর ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম।
এইভাবে যদি মশলাটা সেদ্ধ করে তারপরে বেটে নিয়ে যদি রান্না করা যায়, তাহলে কিন্তু ভিন্ডি কারিতে দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যায়। একেবারে অন্যরকম স্বাদের একটা রেসিপি। সত্যি একবার বানালে কিন্তু বারবার বানিয়ে এটা খেতে চাইবেন। এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষানোর পরে কিন্তু অনেকটা কমে গেছে। আর এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, তো ওই গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে আমি বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরে আমি নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো এই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, রেসিপিটা কিন্তু বেশ ভালো হবে খেতে, কালারটাও বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর তেল ছাড়তে শুরু করলে এখানে কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে মিক্সিং জারটা ধুয়ে রাখা জল। জল দিয়ে মশলাটা কষালে কিন্তু বেশ ভালো হয় রেসিপিটা। এইভাবে জলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। জলটা না দিয়ে যদি ভেন্ডিটা দেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডিটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষানো হয় না। এবার আমি ভেন্ডিটা আরও 2 মিনিটের মতো এখানে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে ভেন্ডিটা যখন প্রথমে ভেজেছিলাম একটু দিয়েছিলাম, আর এখন সেই বুঝে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দিয়ে একই রকমভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে আমি রান্না করে নেব। এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকে যাবে। তো দেখুন, এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে লো ফ্লেমেই করে নিতে হবে, যাতে কোনো রকমে মশলাগুলো পোড়া না লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নেড়েচেড়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এখানে কিন্তু জলের পরিমাণ খুব একটা বেশি লাগে না, যেহেতু ঢ্যাঁড়স রেসিপি অল্প জলে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ফিরে এলাম। আমি এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে যেমন ভালো লাগে, দুপুরে গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপিটা একেবারেই রেডি। আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে। ভেন্ডি কারি তো আমি নামানোর আগে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ পাওয়া যায় ভেন্ডি কারি। গরম মশলা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আমি রেখে দেব। তো এতে করে কিন্তু গরম মশলার ফ্লেভারটা ভেন্ডির মধ্যে বা ঢ্যাঁড়সের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকবে। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, আমার কিন্তু এটা একেবারে রেডি। আর এখন আমি পরিবেশনের জন্য এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভিন্ডি কারিটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে। কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণই মজা পাবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।